ডায়াবেটিসের টাইপস আমরা মূলত দুরকম জানি, টাইপ 1 ডায়াবেটিস এবং টাইপ 2 ডায়াবেটিস। ডায়াবেটিস বলতে যেটা আমরা বুঝি তার মানে হচ্ছে মধুমেহ রোগ। ডায়াবেটিসের টাইপ 1 হচ্ছে ছোটবেলার থেকেই আমার ইনসুলিনটা তৈরি হচ্ছে না। ডায়াবেটিস কেন হয়? ডায়াবেটিস হয় হচ্ছে যে ইনসুলিন যে হরমোনটা আছে সেই হরমোনটা তৈরি হচ্ছে না, এবং ইনসুলিনের কাজ হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেলটাকে কমিয়ে রাখা। সো টাইপ 1 ডায়াবেটিস হচ্ছে ছোটবেলায় আমার প্যানক্রিয়াস যে গ্রন্থিটা আছে তার থেকে ইনসুলিন তৈরি হয়নি, এবং সেই ক্ষেত্রে ছোটবেলার থেকেই আমাকে ইনসুলিন নিতে হবে, ইনজেকশন নিয়ে বাঁচতে হবে। টাইপ 2 ডায়াবেটিস দেখা যায় 25 বছরের ঊর্ধ্বে, এখন আরো কমছে বয়সটা, যদি আমার ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে। অর্থাৎ কিনা যদি আমার ইনসুলিন বেরোচ্ছে কিন্তু ওটা শরীরে কাজ করছে না, কেন? আমি ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে আমার মধ্যে হয়ে গেছে। ইনসুলিন রেজিস্ট্যান্স কাদের হয়? যারা ভীষণ মোটা হয়, যাদের বডি ওয়েট ভীষণ বেশি হয়, যারা মেদ থাকে শরীরে, সেই ক্ষেত্রে ইনসুলিনের কার্যক্ষমতা কমে আসতে থাকে, এবং একটা অবস্থায় যেখানে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, মানে ইনসুলিন থাকলেও শরীরে তাও কিন্তু ইনসুলিন কাজ করতে পারছে না, সেটা টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস হয়। আরেকটা নতুন ধরনের যেটা দেখা যায় সেটা হচ্ছে ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস মেলাইটাস, মোডি যেটা আমরা বলি, মোডি ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস মেলাইটাস। দেখা গেছে যে ইয়াং পপুলেশনে হচ্ছে 20 বছরের ঊর্ধ্বে, এবং এদের মধ্যে বেশিরভাগই কিন্তু একটা জেনেটিক প্রিডিসপোজিশন থাকছে, মানে তাদের মধ্যে আগের থেকে জেনেটিক ডিফেক্ট থাকছে, এবং তারা বেশ খাওয়া দাওয়া উল্টোপাল্টা করছেন দেখে, এবং তাদের এক্সারসাইজ কম্পোনেন্টটা কম থাকছে দেখে তাদের মধ্যে ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে তারা কিন্তু তাদের এই মোডিটা ডেভেলপ করছে। টাইপ 2 ডায়াবেটিসটা বলি কেন সেটা বেশি কমনলি হয়। টাইপ 2 ডায়াবেটিসে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার হাইপারফেজিয়া হবে, মানে প্রচন্ড খিদে পাবে, খুব খিদে পাওয়া, পলিডিপসিয়া হবে। সো পলিফেজিয়া, পলিডিপসিয়া, পলিডিপসিয়া মানে খালি জল তেষ্টা পাবে, আর পলিইউরিয়া, এই তিনটে জিনিস যদি থাকে তাহলে কিন্তু ডায়াবেটিস আমরা ডাক্তাররা সবসময় সন্দেহ করি। তো একটা রুগী যে খালি খাচ্ছেন কিন্তু তার ওজন বাড়ছে না, তার খিদে কিছুতেই কমছে না, খালি জল তেষ্টা পাচ্ছে, এবং খালি বারবার তার পেচ্ছাপ পাচ্ছে, এবং সে বারবারই কিন্তু বাথরুমে যেতে হচ্ছে, এবং এই যদি ট্রায়াডটা আমরা দেখতে পারি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ইনসুলিন কম কাজ করতে পারছে না, সেটা আমাদের মাথায় রাখা উচিত, এবং সেই ক্ষেত্রে ডায়াবেটিস সন্দেহ করা উচিত। বাচ্চাদের ক্ষেত্রে আমি বলবো যে বাচ্চাদের ক্ষেত্রেও যদি বারবার পেচ্ছাপে ইনফেকশন হতে থাকে তাহলেও কিন্তু আমরা সন্দেহ করব যে ইনসুলিন টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস আছে কিনা এই রুগীদের। এবং টাইপ 1 ডায়াবেটিস এর বাচ্চারা কিন্তু বেশিরভাগই, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 10 বছরের নিচে বাচ্চাদের কিন্তু টাইপ 1 ডায়াবেটিস হচ্ছে, কিছু ক্ষেত্রে 5 বছর 6 বছর বাচ্চাদেরও হয়ে যাচ্ছে। তাদের কিন্তু যেটা বড় একটা প্রবলেম দেখা যাচ্ছে যে তারা তাদের বারবার ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হচ্ছে, তাদের খিদে সমানে পাচ্ছে কিন্তু তাদের কিন্তু কিছুতেই তারা স্যাটাইটি মানে খিদেটা কমছে না। এই ক্ষেত্রে আমরা কিন্তু আমরা টেস্টিং করি, ব্লাড গ্লুকোজ, ফাস্টিং পিপি, HbA1c করি, এবং তারপরে আমরা বুঝতে পারি যদি অ্যাবনর্মাল রিপোর্টস আসে তাহলে আমরা ডায়াবেটিস স্ট্যাম্প করি। আরেকটা কথা বলে রাখি, অনেক সময় পেশেন্টদের কিন্তু রেকারেন্ট ইনফেকশন হয়, মানে ফিমেলদের ক্ষেত্রে যদি রেকারেন্ট পেচ্ছাপের দ্বারে ইনফেকশন হতে থাকে তাহলেও কিন্তু ডায়াবেটিস সন্দেহ করা যেতে পারে। ডায়াবেটিস এ দেখুন, আমরা এখন ইন্ডিয়া প্রায় ডায়াবেটিস ক্যাপিটাল। তার মানে ইন্ডিয়াতে এভরি থার্ড পেশেন্ট, 3জন পেশেন্ট দেখলে তৃতীয় পেশেন্টে ডায়াবেটিস আছে। তো বয়স্ক রুগীদের কিন্তু ডায়াবেটিস বেশ ভালো পার্সেন্টেজ আছে। যখন বয়স বাড়ছে এটা মনে রাখতে হবে যে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ছে, অর্থাৎ কিনা শরীরে ইনসুলিনের কার্যক্ষমতা কমছে, এবং কার্যক্ষমতা কমাতে ইনসুলিন কিন্তু কাজ করতে পারছে না, এবং সুগার লেভেল বেড়ে যাচ্ছে। সুগার লেভেল বেড়ে যাওয়াতে কিন্তু এদের ডায়াবেটিস এর উপসর্গ দেখা যাচ্ছে। এর জন্য বয়স্ক রুগীদের কিন্তু এটা সার্টেন হাই পার্সেন্টেজ ডায়াবেটিস রুগী এই দেশে তারা বসবাস করে। ট্রিটমেন্টে নানা ধরনের ওষুধ আছে, সেটা এখন এখানে বললে অনেক সময় চলে যাবে।
ওভারঅল আমরা বলতে পারি মূলত প্রথম কথা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন দিয়ে শুরু করব, যে এক্সারসাইজ করা, দিনে 30 থেকে 45 মিনিট হাঁটা, এক্সারসাইজ করা, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, চেষ্টা করা কার্বোহাইড্রেট ইনটেক কম করা, আলু এবং মাটির নিচে জিনিসপত্র না খাওয়া, তারপরে চেষ্টা করা যে যাতে অ্যালকোহল কনজাম্পশন বন্ধ হয়, বিকজ অ্যালকোহল, এক্সেসিভ অ্যালকোহল ইন দ্য বডি, ওটা কনভার্ট হয়ে যায় কার্বোহাইড্রেটে, সুগার ফর্ম করে, তো অ্যালকোহল না খাওয়া, স্মোকিং না করা। এবং ওষুধের ক্ষেত্রে অনেক রকম ওষুধ আছে, সেই ওষুধগুলো ডাক্তারবাবুরা আপনার অবস্থা বুঝে তারা দেবেন। প্রথমেই আমরা যেটা করি সেটা হচ্ছে ওরাল ওষুধ দিয়ে শুরু করি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের ইনসুলিন দিতে বাধ্য হতে হয়। যেমন যদি আমাদের দেখি যে HbA1c, এই টেস্টটা লাস্ট 3 মাসে কতটা ব্লাড গ্লুকোজ লেভেল ছিল, তার একটা অ্যাভারেজ যদি আমরা করি, তাহলে নর্মালি আমরা ওটা চেষ্টা করি <6% রাখতে। সেটা যদি 10%-এর বেশি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু স্ট্রেট অ্যাওয়ে আমাদের ইনসুলিন, যেটা ইনজেকশনের মাধ্যম দিয়ে আমাদের শরীরে দেওয়া হয়, ইনসুলিন শুরু করতে হয়। অনেক ক্ষেত্রে পেশেন্টদের ট্যাবলেট এবং ইনসুলিনের কম্বিনেশন দেওয়া হয়। আজকাল ইনসুলিন পাম্পও চলে এসছে। তো ডাক্তারবাবুরা আপনাদের পুরোপুরি ট্রিটমেন্টটা কিন্তু আপনার সুগার রিপোর্ট দেখে, এবং এখানে একটা কথা বলে রাখি যে ডায়াবেটিস এর অনেক সাইড এফেক্ট আছে, যেমন চোখ খারাপ হয়ে যাওয়া, রেটিনোপ্যাথি হওয়া, কিডনি গন্ডগোল হয়ে যাওয়া, হার্ট অ্যাটাক হওয়া, এই জিনিসগুলোকেও কিন্তু আমাদের দেখতে হয়। অনেক ক্ষেত্রে রুগীর ডাইরেক্ট কোনো প্রবলেম হচ্ছে না ডায়াবেটিস থেকে, তার জন্য রুগী হেসে খেলে 300-400 সুগার নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তার হয়তো হঠাৎ করে একদিন দেখলেন যে সে চোখে দেখতে পাচ্ছে না, অন্ধ হয়ে গেছে, কেন? তার রেটিনোপ্যাথি বা রেটিনাল হেমরেজ হয়েছে। সেই যাতে সাইড এফেক্ট গুলো বা অ্যাডভার্স এফেক্টস গুলো না হয় ডায়াবেটিসের, তার চিকিৎসাও কিন্তু ডাক্তারবাবুদের করতে হয়। চোখের চিকিৎসা করা, হার্টের চিকিৎসা করা, কিডনির চিকিৎসা করা, এবং সর্বোপরি ব্রেনের চিকিৎসা করা। কেন? ডায়াবেটিস রোগীদের স্ট্রোকেরও ভীষণ বড় একটা প্রোগ্নোসিটি থাকে, তারও চিকিৎসা করাটা কিন্তু চিকিৎসা যে আমরা প্ল্যানিং করি তার মধ্যে থাকে। পার্সোনালি আমি বলবো যে বডি ওয়েট যদি বেশি থাকে, যদি আপনি জানেন যে আপনার ওজন অনেক বেশি, বডি মাস ইন্ডেক্স বলে একটা বস্তু আছে আজকাল প্রত্যেকটা স্মার্টফোনে অ্যাভেলেবেল, প্রত্যেকটা ইন্টারনেটে আপনি ওয়েট ইন কেজিস ডিভাইডেড বাই হাইট ইন মিটার স্কোয়ার, এটা দিয়ে যদি আপনি ডিভাইড করে দেখেন যে আপনার বডি মাস ইন্ডেক্সটা আপনার যে নর্মাল তার থেকে অনেক বেশি, তারা কিন্তু একটা হাই চান্স থাকে তাদের ডায়াবেটিস হবে। কেন? ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার একটা হাই চান্স থাকে। সো যাদের ওজন বেশি আছে, যারা অ্যালকোহল বেশি খাচ্ছেন, যারা কার্বোহাইড্রেট বেশি ইনটেক করছেন, এক্সারসাইজ একদম করছেন না, সিডেন্টারি লাইফ লিড করছেন, সেই ক্ষেত্রে রুগীদের আমি বলে রাখি বা মানুষদের আমি বলে রাখি, তাদের হয়তো একদিনেই তো ডায়াবেটিস হবে না, তাদের ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স হবে। ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্সেই কিন্তু আমাদের এই রেগুলার হেলথ চেক আপ করাতে হবে, এবং দেখতে হবে যে আমার সুগারের কন্ট্রোলটা বিগড়াচ্ছে কিনা। যদি আমি দেখি যে আমার সুগারের কন্ট্রোলটা বিগড়ে যাচ্ছে, তখন আমার ওজন কমানো, এক্সারসাইজ করা, ধূমপান বন্ধ করে দেওয়া, অ্যালকোহল বন্ধ করে দেওয়া, অ্যাডিকুয়েট স্লিপ, 7 থেকে 8 ঘন্টা অ্যাডাল্ট পার্সনের ক্ষেত্রে স্লিপ, এবং কিছু ওষুধ আছে যারা কিন্তু ইম্পেয়ার্ড গ্লুকোজকে যদি আমরা রুগীদের দিই, সেটা কিন্তু প্রিভেন্ট করতে পারে। আমাদের কাছে অ্যাডিকুয়েট ডেটা আছে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা ডায়াবেটিসকে কিছু পর্যায়ে আমরা প্রিভেন্ট করতে পারি।